একবার দারোগার রাজপ্রাসাদে আমি এবং আমার ভক্ত অর্জুন একসাথে বসেছিলাম। অর্জুন কিছুটা চিন্তিত ছিলেন এবং আমি তা লক্ষ্য করলাম। আমি অর্জুনকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি চিন্তিত পার্থ? অর্জুন বললেন, মধুসূদন, আমি আমার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারি না। আমি চেষ্টা করি, কিন্তু ক্রোধ আমার ওপর প্রভাব বিস্তার করে। আমি মুচকে এসে বললাম, পার্থ, এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়। যেমন আনন্দ আসে, তেমনি দুঃখও আসে, কিন্তু সত্যকারের বীর সে ব্যক্তি যিনি তার ইন্দ্রিয়দের নিয়ন্ত্রণ করতে পারে। আমি একটি উদাহরণ দিয়ে বললাম, একটি কুকুরের মালিক যদি তাকে কোনো নির্দেশনা না দেয় তবে সে সব দিকে দৌড়াবে। ঠিক তেমনি আমাদের মন যদি নিয়ন্ত্রণ না হয় তবে সে নানা দিকে দৌড়াবে এবং আমাদের শান্তি কেড়ে নেবে। অর্জুন ভাবলেন এবং বললেন, কিন্তু প্রভু, আমি কিভাবে আমার মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারবো? আমি বললাম, ধৈর্য এবং ধ্যানের মাধ্যমে পার্থ। প্রথমে তোমার শ্বাস নিয়ন্ত্রণ করো, নিয়মিত প্রাণায়াম করো এবং তোমার মনকে একাগ্র করো। যখন তুমি ধৈর্য ধরবে এবং নিয়মিতভাবে ধ্যান করবে, তখন তোমার ক্রোধ কমবে এবং তুমি শান্তি পাবে। অর্জুন আমার উপদেশ মেনে চললেন এবং ধীরে ধীরে তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শিখলেন। তিনি উপলব্ধি করলেন যে আত্মনিয়ন্ত্রণই প্রকৃতি বীরের লক্ষণ। এভাবে আমার উপদেশ অর্জুনকে তার জীবনের অন্যতম কঠিন দিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছিল এবং তাকে শান্তি এবং স্থিরতা প্রদান করেছিল। আমি আপনাদের শেখাচ্ছি যে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারি, যা আমাদের জীবনে সত্যকারের সুখ এবং শান্তি এনে দিতে পারে।